আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব জৈব যৌগের যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো বোর্ডের জন্য দরকার বা এমসিকিউ এর জন্য দরকার সেগুলো আজকে আলোচনা করব। দেখো, জিনিসগুলো হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমি সেজন্য আজকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি বেশি আসে, সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে একটা লিস্ট করে আমি রেডি করছি। তো চলো দেখা যাক। ফার্স্ট অফ অল যেটা বলবো, জৈব যৌগের যত ধরনের সমানতা আছে আমাদেরকে সবগুলো পড়তে হবে, কিন্তু এর মধ্যে স্পেশালি একটা পড়তে হবে, সেটা হচ্ছে সিজ আর ট্রান্স। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় দুইটা খুবই বেশি আসে এবং এমসিকিউ দেখবা এটা কিন্তু অনেক বারবার দিয়ে দেয়। বেঞ্জিনের যত বিক্রিয়া আছে দেখো, পুরো চ্যাপ্টারের মধ্যে বেঞ্জিনের বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন, এটা যে কতবার বোর্ডে আসছে এটা কিন্তু আসলে ধারণার বাইরে। দেন দেখো, বেঞ্জিনের সাথে যে ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো হয় তার মধ্যে দেখো নাইট্রেশন আছে, সালফোনেশন আছে, আরো অনেক বিক্রিয়া আছে, সেগুলোকে আমাদের জানতে হবে এবং এগুলো সিকের জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বেঞ্জিনের জন্য একটা ওজনীকরণ বিক্রিয়া আছে না, সেটাকে আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, এটা কিন্তু বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে সংযোজন বিক্রিয়া আছে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, এবং ফ্রিডেল ক্রাফট, এটা মনে রাখবা, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এখান থেকে এমসিকিউ যেমন আসতে পারে, বোর্ডে সিকিউ এখানে আরো বেশি আসার চান্স আছে। আরেকটা আছে অ্যারোমাসিটি, এটা কিন্তু খ নম্বরে দিয়ে দেয় যে তোমার হচ্ছে বেঞ্জিন যে অ্যারোমেটিক, এটা কি জন্য। তো এখানে আমরা যে হাকেল নীতি আছে না, এই হাকেল নীতি অনুযায়ী আমাদের এগুলো খ নম্বরে করে দেখাইতে হয়। তো এই জন্য অ্যারোমেসিটি এখান থেকে প্রশ্ন আসার চান্স খ নম্বরেও আছে। খ নম্বরে এটা বেশি আছে আসলে। দেন ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, এখানে কিন্তু প্রশ্ন অনেক আসে। এমসিকিউ দেখবা যে নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, আবার নিচের কোনটি ইলেকট্রোফাইল নয়, নিচের কোনটি নিউক্লিওফাইল নয়, এভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। তারপরে মার্কোনিভের নিয়ম, এটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা কিন্তু সিকিউ একবার না দুইবার না, প্রতিবারই দেখা যায় মার্কোনিভের নিয়ম থেকে প্রশ্ন দিয়ে দেয়। তারপরে আছে তোমার ওজনীকরণ। ওজনীকরণ তো আগে বলছি, এটা বেঞ্জিনের ক্ষেত্রে যেমন আছে, তোমার ইথিন এবং ইথাইনের ক্ষেত্রেও আছে, তো আমরা এটা দেখে নিব। তারপরে আছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ এখান থেকে স্টুডেন্টরা বুঝে না আসলে যে অ্যালডোল মানে কি। এটা মনে রাখবা যে অ্যাল হচ্ছে অ্যালডিহাইড আর অল হচ্ছে তোমার এই যে মানে একটা যৌগ তৈরি হবে, সেখানে অ্যালডিহাইড মূলক থাকবে এবং অল মূলক থাকবে। এটি হচ্ছে তোমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আর আছে ক্যানে জিরো, এটা হচ্ছে পুরোপুরি উল্টা। তোমরা হচ্ছে দুইটা ক্ষেত্রে তোমরা যেগুলো হচ্ছে তোমার ক্রাইটেরিয়া সেগুলো অবশ্যই দেখে নিবা। একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2, এটাও কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, এখানে মিস দেওয়ার আসলে কিছুই নাই। আরেকটা হচ্ছে গ্রিগনার, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এটা গ্রিগনার বিকারক কিভাবে তৈরি করা হয় এটা একটু দেখে নিবা এমসিকিউ এর জন্য। এবং এটার সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কোন কোন অ্যালকোহল তৈরি করতেছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেছে, এটা জানবা। এবং এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে আমরা বললাম, এগুলো কিভাবে শনাক্ত করা যায় এটা আমরা অবশ্যই দেখে নিব। আরেকটা আছে অ্যামিনের শনাক্তকরণ, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আমরা দেখে নিব। অ্যালডিহাইডের শনাক্তকরণ সেম ভাবে ইম্পর্টেন্ট। এইটা একটা খুবই বেশি মানে কি বলবো আনকমন একটা বিক্রিয়া, যেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এটা আমরা অবশ্যই কি করব, খাতায় বারবার লিখে লিখে প্র্যাকটিস করব, অনেকে এটা মুখস্থ হয় না, তো আমরা বারবার প্র্যাকটিস করব। একটা হচ্ছে ফেনল শনাক্তকরণ, এটা ইম্পর্টেন্ট। নাইট্রোগ্লিসারিন আর টিএনডি থেকে জাস্ট এমসিকে এর জন্য একটু দেখে রাখবো, খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোগ্লিসারিন আর টিএনডি থেকে এমসিকে এর জন্য জাস্ট দেখে রাখবো। আর এটা কাছে বেঞ্জিনের রেজোনেন্স, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ রেজোনেন্স থেকে প্রতিবারই প্রশ্ন আসে যে তুমি যদি বেঞ্জিন মনে করো, নাইট্রো বেঞ্জিনা দেওয়া আছে, সেখানে যদি প্রতিস্থাপন করো তাহলে অর্থ এবং প্যারাতে তোমার তোমার যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ রেজোনেন্সের কারণে যেগুলো হচ্ছে অর্থমূলক, তাই না, অর্থমূলক যেগুলো আছে মেটামূলক, তাহলে অর্থমূলক গুলো কি হবে, অর্থ অবস্থানে তোমার প্রতিস্থাপন করাবে, আর মেটামূলক গুলো কি করবে, তৃতীয় নাম্বার কার্বনে বা মেটা অবস্থানে তোমার প্রতিস্থাপন করাবে। তো এইভাবে কোন কার্বনটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে কম বেশি থাকবে এটা জানবা, এবং এভাবে সিকিউতে আনসার করার ট্রাই করবা। তো এখানে যেগুলো আমি আনছি এগুলোই কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলোই হচ্ছে এমসিকিউর জন্য সেম ভাবে ইম্পর্টেন্ট। আর এমসিকিউর জন্য আরেকটা জিনিস তোমাকে বলে দেই, তোমাদের চ্যাপ্টারের শেষে যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা, এর মাধ্যমে এমসিকিউ গুলো তুমি অনেকটাই কমন পাবা। ঠিক আছে, আর কিছু আছে এমসিকিউ তুমি হুবহু দেখবা অনুশীলনী থেকে কমন পাচ্ছ। আর মনে রাখবা যে অনুশীলনী থেকে এমসিকিউ মেডিকেল বলো, বুয়েট বলো, ধাবিতে বলো, সব জায়গায় কমন আসে। অ্যাটলিস্ট তুমি নিয়মটা কমন পাবাই। ঠিক আছে, তো এইভাবে তুমি যদি পড়তে পারো, তোমাদের সামনে যদি এইচএসসি পরীক্ষা, অবশ্যই একটা ভালো ফলাফল করা সম্ভব। তো আজকের জন্য এটুকুই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।